আসসালামু আলাইকুম। পরিপাকের এইচএসসি 27 ব্যাচের জন্য আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আজকে দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা পরিপাক বা ডাইজেস্টিভ সিস্টেমের শিখেছিলাম পরিপাক কাকে বলে। আমরা বলেছিলাম যে আমরা কি খাদ্য খাই, জটিল খাদ্যগুলো খাই। এই জটিল খাদ্যগুলো আমরা খাই, কিন্তু কোষ কি খায়? কোষ সরল, তরল এবং কোষের শ্বসন উপযোগী খাদ্যগুলো খায়। এই যে কোষের সরল, তরল এবং শ্বসন উপযোগী খাদ্য নিশ্চিত করার জন্য যেই পদ্ধতি বা যেই ঘটনাটি ঘটে তাকে আমরা পরিপাক বলেছিলাম। আজকে দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমরা প্রথম ভিডিও দেখিনি, প্রথম ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় ভিডিওতে আজকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রের শ্রেণী বিভাগ সম্পর্কে শিখব এবং মূল বইটি একটু দেখব। তো আমরা সকলে একটু দেখি ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্রকে আসলে আমরা কয় ভাগে ভাগ করছি। আমরা একটু চলে আসি। তো পরিপাক তন্ত্রকে মোট আমরা জানি, আমরা যে পরিপাক তন্ত্র বলছি, আমরা যদি দেখি পরিপাক তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, পরিপাক তন্ত্রকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে পরিপাক নালী, আর আরেকটি হচ্ছে আমাদের পরিপাক গ্রন্থি। এই জিনিসটি আমরা সকলে একটু মাথার মধ্যে নিয়ে নিই যে পরিপাক তন্ত্র, আমরা একটা তন্ত্র বলছি, তন্ত্র মানেই অনেকগুলো অঙ্গের সমাহার থাকবে, অনেকগুলো অঙ্গ থাকবে। এটা আমরা অন্য আরেক ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, প্রথম অধ্যায়ের ভিডিওতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরিপাক তন্ত্রকে দুইটি অংশে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে পরিপাক নালী, আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। ওকে, ফাইন। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে পরিপাক নালী। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিপাক নালী শুরু হয় মাউথ বা মুখ থেকে। মুখ থেকে এই যে আমাদের একদম, তাহলে আমরা যদি বলি বাংলাতে, এটি হচ্ছে মুখ। মুখ থেকে শুরু করে আমাদের এনাস বা পায়ুপথ। ঠিক আছে, পায়ুপথ। তাহলে আমাদের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত প্রায় কত মিটার? 8 থেকে 10 মিটার লম্বা এই বৃহৎ নালীটার নামই হচ্ছে আমাদের পরিপাক নালী। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রথমত বেসিক জিনিস যেটা জানতে হবে, পরিপাক নালীর দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমরা জানলাম পরিপাক নালী হচ্ছে 8 থেকে 10 মিটার। দ্বিতীয় যে জিনিসটি আমাদের জানতে হবে, নিচের কোনটি পরিপাক নালীর অংশ নয়। তার মানে আমাদের কিন্তু শিখতে হবে পরিপাক নালীর অংশ কি কি। প্রথমেই আমরা শিখে গেলাম নাম্বার 1 আমরা কি পাচ্ছি? মুখ বা মাউথ। নাম্বার 2 আমাদের ফ্যারিংস। ফ্যারিংস মানে কি? গলবিল। ঠিক আছে, মুখের পরে আমরা যে ফাঁকা জায়গাটি দেখতে পাই, এটা নিয়ে আমরা বিস্তারিত আরেকটা ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে যে বিশাল বড় একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, এই ফাঁকা জায়গাটার নামই হচ্ছে গলবিল। আমরা এইচএসসি পর্যায়ে একটি নতুন জিনিস আমাদের সংযোজন করতে হবে। শুধু বাংলা পড়লে হবে না, আমরা যখন অ্যাডমিশন দিতে যাব আমরা দেখবো যদি কিন্তু সে কোনটি কোনটি নয় এগুলো বাদ দিয়ে সকল কিছু ইংলিশ। ঠিক আছে, আমরা দেখবো যে পরীক্ষার হলে আমাদের প্রশ্ন দিয়ে দিচ্ছে ফ্যারিংস কার অংশ। অনেকেই আমরা গলবিল মুখস্থ করি, কিন্তু ফ্যারিংস মানে যে গলবিল, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা আরেক ভিডিওতে ফ্যারিংস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নেক্সট আমরা তাহলে শিখলাম, 1 নম্বরে আমরা শিখলাম মাউথ, 2 নম্বরে আমরা শিখলাম হচ্ছে ফ্যারিংস বা গলবিল, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইসোফেগাস। হোয়াট আর দ্য মিনিংস অফ ইসোফেগাস? ইসোফেগাস মানে হচ্ছে অন্ননালী। ঠিক আছে কথা, অন্ননালী বা যেটাকে আমরা বলি খাদ্যনালী বা গ্রাস নালী। ঠিক আছে, তাহলে প্রথম হলো মাউথ, 2 নম্বরে আমাদের গলবিল, 3 নম্বরে হচ্ছে আমাদের অন্ননালী। 4 নম্বরে আমরা যদি চলে আসি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি থলির মতো অংশ দেখা যাচ্ছে। দিস ইজ স্টোমাক। স্টোমাক মানে আমাদের পাকস্থলী। ওকে, ফাইন। তাহলে 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিপাক নালীর অংশ হচ্ছে পাকস্থলী। এরপর আমরা একটু নিচে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্মল ইন্টেস্টাইন, এখানে দেখতে পাচ্ছি আমরা লার্জ ইন্টেস্টাইন। দুইটির ক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইন কথাটা কমন। তার মানে 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইন আমরা সকলে জানি দুই প্রকার। ঠিক আছে কথা, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্র অন্ত, সো দিস ইজ স্মল ইন্টেস্টাইন। আরেকটা হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্র। ওকে, ফাইন। এরপর আমাদের কি চলে আসতেছে? এনাস বা পায়ুপথ। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যে অংশগুলো দেখলাম, যে মাউথ, দেন হচ্ছে গলবিল, অন্ননালী, পাকস্থলী, এরপর হচ্ছে অন্ত্র। অন্ত্র আমাদের দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন মানে যেটাকে আমরা বলছি ক্ষুদ্রান্ত, আর একটা লার্জ ইন্টেস্টাইন বা যাকে আমরা বলতেছি বৃহদান্ত্র। ওকে, ফাইন। তাহলে আমরা আশা করি সকলে পরিপাক নালী যে অংশগুলো এগুলো মুখস্থ করে ফেলেছি ইনশাআল্লাহ। ভিজুয়াল নলেজ ক্রিয়েট করে আমরা এগুলো দেখে ফেলবো। নেক্সট আমরা যদি চলে আসি আমাদের পরিপাক গ্রন্থির, তাহলে কি কি অংশ আমরা পাচ্ছি? পরিপাক নালী আমরা শিখে গেলাম, এবার হচ্ছে পরিপাক গ্রন্থি। আমরা জানি আমাদের মোট 5টি পরিপাক গ্রন্থি রয়েছে। নাম্বার 1 আমরা যদি মুখে আসি, আমাদের মুখে থেকে লালা আসে না? তাহলে লালা 1 নম্বরে আমাদের আসবে লালা গ্রন্থি। ওকে, তাহলে আমরা 1 নম্বরে পেয়ে যাচ্ছি আমাদের লালা গ্রন্থি, স্যালিভারি গ্ল্যান্ড। ওকে, নেক্সট আমরা যদি 2 নম্বরে আসি, আমরা জানি আমাদের পাকস্থলীর মধ্যে একটা গ্রন্থি আছে। আমরা সকলে বলি না যে গ্যাস্ট্রিকের ব্যথা,
গ্যাস হইছে, ইত্যাদি ইত্যাদি। ওকে ফাইন। তাহলে এই যে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক তারপরে স্টোমাক, মেডিকেল টার্ম হচ্ছে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রোলজি, গ্যাস্ট্রিক। তাহলে 2 নাম্বার হচ্ছে গ্যাস্ট্রিকের মধ্যে যে গ্রন্থি আছে তার নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে আমরা পেয়ে গেলাম দুইটা গ্রন্থি। তাহলে 1 নাম্বার গ্রন্থি আমরা কি পাচ্ছি? লালা গ্রন্থি। 2 নাম্বার গ্রন্থিতে কি পাচ্ছি? গ্যাস্ট্রিক গ্রন্থি। 3 নাম্বার গ্রন্থি যদি আমরা চলে আসি, আমরা সকলে যদি এই জায়গায় আমাদের একটি কি রয়েছে? অঙ্গ রয়েছে। এই অঙ্গটির নাম কি? যেটাকে আমরা বলি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, ঠিক আছে কথা, বা সবচেয়ে বড় অঙ্গ বলতে পারি। 3 নাম্বার হচ্ছে আমাদের লিভার। লিভার মানে কি গ্রন্থি? যকৃৎ গ্রন্থি। ওকে ফাইন। তাহলে আমরা কি কি পাচ্ছি একটু দেখি। 1 নম্বরে লালা গ্রন্থি, 2 নম্বরে গ্যাস্ট্রিক গ্রন্থি, 3 নম্বরে হচ্ছে যকৃৎ গ্রন্থি, 4 নাম্বার হলো আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে বেশ কিছু গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলোর নাম হচ্ছে আন্তরিক গ্রন্থি। কোন গ্রন্থি তোমরা একটু মনে মনে বলো সবাই। 4 নাম্বার হচ্ছে আমাদের আন্তরিক গ্রন্থি। 5 নাম্বার আমরা সকলে জানি এই যে পাতার মতো বা তোমাদের বইয়ে মেবি ছিল মরিচের মতো এই টাইপের কিছু কথাবার্তা আছে, যে আমাদের একটি গ্রন্থি রয়েছে। এই 5 নাম্বার গ্রন্থিটার নাম হচ্ছে অগ্নাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াস ইংরেজিতে আমরা বলি। তাহলে এবার দেখো সবাই, আমরা মোট কয়টা গ্রন্থি পাইলাম? বলো তো সবাই, কয়টা পাইছি? 5টা গ্রন্থি। তাহলে 1 নম্বরের মুখে আমরা দেখতে পাচ্ছি লালা গ্রন্থি, 2 নম্বরে আমরা পাচ্ছি গ্যাস্ট্রিক গ্রন্থি, 3 নম্বর পাচ্ছি আমরা যকৃৎ গ্রন্থি, 4 নম্বর আন্তরিক গ্রন্থি, 5 নম্বর অগ্নাশয় গ্রন্থি। এখান থেকে আমাদের প্রশ্নটা কিভাবে আসবে? নিচের কোনটি পরিপাক নালীর অংশ নয়, অথবা নিচের কোনটি পরিপাক গ্রন্থির অংশ নয়? কিভাবে আমাদের প্রশ্নটা আসবে? এখন এই যে আমরা শিখলাম জিনিসটা, এই জিনিসটি যদি আমরা একটু বইয়ের মধ্যে চলে আসি, আমরা প্রথম পৃষ্ঠাটা আলোচনা করছিলাম, আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠার এই অংশটির মধ্যে চলে আসবো। দেখো একটু সবাই খেয়াল করে, এখানে আমরা মূল বইয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এই জিনিসটা তোমরা যাদের বাসায় বই আছে সাথে সাথে একটু দেখে নিবা। দেখো একটু খেয়াল করে, মানব পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ যখন আমরা আলোচনা করতে যাচ্ছি, খ নম্বরে কিন্তু এই জিনিসটা আমাদের এসেছিল, 2015 সালে খ নম্বরে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের উত্তর। পরিপাকতন্ত্র বলতে কি বুঝো? খ নম্বরে আমাদের 15 সালে এসেছে, এইটুকু তোমার উত্তর হবে। তাহলে পরিপাকতন্ত্রের দুটি অংশ বা পরিপাকতন্ত্র, পরিপাকে যে তন্ত্রটি সহায়তা করে তাকে বলা হচ্ছে পরিপাক তন্ত্র। এটা দুটি জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি। তাহলে আমাদের পরিপাক নালী কত মিটার লম্বা? 8 থেকে 10। তোমরা সকলে দেখতে পাচ্ছ এটার পাশে ভ্যাট লিখে আছে। ভ্যাট মানে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। বিগত বছর এই যে মুখ থেকে বায়ু পর্যন্ত পেঁচানো নালীটির নাম পরিপাক নালী। এটির দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। এই প্রশ্নটি আমাদের ভার্সিটিতে বিগত বছর এসেছিল। আমাদের দাগন বইয়ে ভ্যাট রয়েছে, যেখানেই তোমরা ভ্যাট দেখতে পারবা তার মানে এই লাইনটি বিগত বছরে ভার্সিটি এসেছিল। দেখো আমরা কি কি পড়লাম? মুখ পড়লাম, দেন গলবিল পড়ছি, অন্ননালী পড়লাম, পাকস্থলী পড়লাম, ক্ষুদ্রান্ত পড়লাম, বৃহদন্ত্র পড়লাম, পায়ুপথ পড়লাম। তাহলে দেখো যে জিনিসগুলো আমরা মুখস্থ করে আসলাম বইয়ে কিন্তু ওই জিনিসগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। নেক্সট আমরা যদি দেখি, আমাদের কি বলছে? ক্ষুদ্রান্তের 3টি অংশ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু ধীরে ধীরে যাবো ইনশাল্লাহ। এরপর আমাদের হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। দেখো পৌষ্টিক গ্রন্থি কাকে বলে? বিগত বছরে ক নাম্বার 21, তার মানে 21 সালে এটা বিগত বছরে এসেছিল। তাহলে যে গ্রন্থি পরিপাক রস নিঃসরণ করে তাকেই কি বলা হয়? পৌষ্টিক গ্রন্থি। কি কি আছে? লালা গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্তরিক গ্রন্থি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। আমরা নেক্সট ভিডিওতে এটি সম্পর্কে এখানে আমাদের বিস্তারিত করব। তো আমরা যে জিনিসটা বইয়ে দেখতে পাচ্ছি, আমরা যদি আমাদের হ্যান্ড নোটে আসি সেই জিনিসের সম্পর্কে আমরা আরেকটু জানতে পারবো। তাহলে আমরা দেখো, আমরা গত ভিডিওতে পরিপাকের তোমাদের আমি দেখিয়েছিলাম। তাহলে হ্যান্ড নোটের মধ্যে আমি তোমাদের কি দিয়েছি দেখো, পরিপাক তন্ত্র বলতে কি বুঝো? এই যে দিনাজপুর বোর্ড 15 সালে কিন্তু এসেছিল। তাহলে উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো আমি যে ভিডিওটি ছবিটি তোমাদেরকে দেখাইলাম, বাসায় গিয়ে যেন তোমরা ভিজুয়াল নলেজ ক্রিয়েট করতে পারো এই জন্য ছবিটি তোমাদের এখানে দেয়া রয়েছে, এবং সেই অংশগুলো প্রত্যেকটা বিস্তারিত সুন্দর করে আমি লিখে দিয়েছি। কত মিটার লম্বা বলেছিলাম? 8 থেকে 10 মিটার লম্বা। এটা কিন্তু সম্ভাব্য আসতে পারে যে পৌষ্টিক নালী বলতে কি বুঝো। নেক্সট তোমরা দেখো পৌষ্টিক গ্রন্থি, এই যে ছবিটি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাহলে পৌষ্টিক গ্রন্থি কাকে বলে? দেখো যশোর বোর্ড 21 কিন্তু এসেছিল। বাসায় গিয়ে তোমার কাজ হবে আগে হ্যান্ডবুকটা দেখা। যখনই এই দুইটা ছবি তুমি দেখে ফেলেছো, তোমার সাথে সাথে মনে পড়েছে যে ভাইয়া কি পড়িয়েছিল। ওকে ফাইন। তাহলে লালা গ্রন্থি, যকৃৎ, গ্যাস্ট্রিক, অগ্নাশয়, আন্তরিক গ্রন্থি। তোমাদের কাজ হবে অবশ্যই ইংরেজি গুলো সাথে সাথে মুখস্থ করে নেওয়া, ঠিক আছে? এবং পৌষ্টিক গ্রন্থিগুলো থেকে আমাদের কি কি নিঃসরণ হয়? হরমোন, এনজাইম, অ্যাসিড, ক্ষার। এই যে এক্সট্রা জিনিসটা আমরা পড়ে ফেললাম। তাহলে যে জিনিসটা আমরা ক্লাসে আলোচনা করছি সেই জিনিসটি আমাদের হ্যান্ডবুকের মধ্যে রয়েছে, এটি আবার আমরা বই থেকে সুন্দর করে পড়ে নিব। সকলকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় ভিডিওটি দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট আমরা আরো ক্লাস আপলোড করব। ফ্রি ক্লাসগুলো দেখে তোমরা যাচাই করে নাও এবং তোমাদের প্রথম পছন্দ যাচাই করে নিয়ে বায়োলজি ক্লাসগুলোর আমাদের অফলাইন শাখায় তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের সকলকে আমাদের অফলাইন শাখায় আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।